সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের অঙ্কের ধারাবাহিকতায় আজকে আমরা করাবো ২ এর পরিপেক্ষক অঙ্কগুলো করাচ্ছি আমরা। ২ এর পরিপেক্ষক অঙ্কের আজকে এটা আইটেম 9 করব। ঠিক আছে? তো 9টা হলো আপনার একটা সংখ্যা ডেসিমেল, প্রথম সংখ্যাটা ডেসিমেল অথবা পরের সংখ্যাটা অক্টাল, অথবা প্রথম সংখ্যাটা অক্টাল, পরের সংখ্যাটা ডেসিমেল থাকবে। তো এখানে প্রথম সংখ্যাটা দেয়া আছে ডেসিমেল, পরেরটা অক্টাল। তো এখানে ডি ওতে বোঝানো হয় সংক্ষিপ্ত রূপ বা প্রতীক বোঝানো হয় ডিতে ডেসিমেল, ওতে অক্টাল। ঠিক আছে? অর্থাৎ অক্টাল আর ডেসিমেলের প্রতীকগুলা। তো প্রথম সংখ্যাটা থাকবে আপনার ডেসিমেল, পরেরটা থাকবে অক্টাল। এখন এই দিকটাকে যোগের মাধ্যমে বিয়োগ অথবা ২ এর পরিপেক্ষকের সাহায্যে বিয়োগ করতে হবে। ঠিক আছে? দুটারই নাম অঙ্ক একটাই, এখানে নাম হচ্ছে ২ টা। তো এখন আপনাকে এখানে মনে রাখতে হবে ডেসিমেল আমাদের স্বাভাবিক সংখ্যা, যেহেতু এটাতে কোনো সমস্যা নেই। এই অক্টালটাকে আমাদের ডেসিমেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন হ্যাঁ, শুধু এইটা যে পদ তা না, আপনারা এই ডেসিমেলটাকে অক্টাল করেও করতে পারবেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো অক্টালটাকে ডেসিমেল করা। ঠিক আছে? তো যেহেতু আমাদের নরমাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আমাদের ডেসিমেল, সেহেতু আপনারা অক্টাল অক্টালটাকে ডেসিমেল করবেন, এটার সুবিধা বেশি হবে। ঠিক আছে? আর ডেসিমেলটাকে অক্টাল করেও করা যাবে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে? তো আমরা গতদিন থেকে ২ টা ক্লাস হয়েছে ২ এর পরিপেক্ষকের উপরে। তো আজকে আমরা আইটেম 9 করাচ্ছি। তো এটা আইটেম 5 থেকে আমরা ডাইরেক্ট 9 নিচ্ছি, কারণ মাঝেরগুলো স্কিপ করে দিয়েছি, ওগুলো লাগবে না। তো এই আইটেম 5 এর গুলা আমরা করাচ্ছিলাম। এখানে যে ২ টাই ডেসিমেল সংখ্যা ছিল। আমাদের ভিন্ন সংখ্যা ছিল না, ২ টাই ডেসিমেল সংখ্যা ছিল। ঠিক আছে? ২ টি ডেসিমেল সংখ্যা ছিল। এই যে ২ টা ডেসিমেল সংখ্যা ছিল। কিন্তু আমাদের আইটেম 9 এ এখানে ভিন্ন সংখ্যা চলে এসেছে। ঠিক আছে? এখানে ভিন্ন সংখ্যা বলতে ডেসিমেলের সাথে একটা ভিন্ন থাকবে, সেটা অক্টাল থাকবে। ঠিক আছে? হয় প্রথম সংখ্যাটা অক্টাল, পরেরটা ডেসিমেল, অথবা প্রথমটা ডেসিমেল, পরেরটা অক্টাল। তো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমটা ডেসিমেল, পরেরটা অক্টাল দেয়া আছে। আর পরে যেটা আমি হোমওয়ার্ক দেব আপনাদের, সেটা প্রথমটা অক্টাল, পরেরটা ডেসিমেল। তো বিষয় হলো একটাই, আপনাকে অক্টালটাকে আগে প্রথমে ডেসিমেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো আর কথা না বলে আমরা সরাসরি হোয়াইট বোর্ডে চলে যাই। এখন আমাদের এই অঙ্কটা করতে হবে। তো এখানে দেখেন সলিউশনটা আমরা আগে প্রথমে আপনাদের অক্টাল থেকে ডেসিমেল বের করব। তো অক্টাল থেকে ডেসিমেল কিভাবে বের করে, এটা আপনাদের মনে আছে কিনা জানি না। তবে এগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই অঙ্কের এই দিকে বা হুম, মানে ভিতরে এসে আপনাদের কিন্তু পূর্বের বিষয়গুলা যদি না জানেন, তাহলে অবশ্যই জেনে আসতে হবে, নাহলে এই অঙ্কগুলো করতে পারবেন না। আর একটা বিষয় হলো, এটা কিন্তু কুমিল্লা বোর্ড ২০১৯ সালে আসছিল। এটা কুমিল্লা বোর্ড ২০১৯ সালে সৃজনশীলে আপনার ঘ নম্বরে ছিল। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা ৬৩ লিখব। এটা হচ্ছে অক্টাল। এখন এখানে কি সংখ্যা থাকতে পারে? আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে ডেসিমেল ৬৩, অক্টালও ৬৩ দেওয়া আছে। ভিন্ন থাকলে কি হবে? আসলে ওটার কোনো ব্যাপার না। এখানে সংখ্যা যাই দেওয়া থাক, আপনাকে ফলো করতে হবে সংখ্যাগুলো কোন সংখ্যা আছে। ডেসিমেল, অক্টাল, হেক্সা, বাইনারি যা আছে। ঠিক আছে? তো এখন যেগুলো ভিন্ন থাকবে ডেসিমেল ব্যতীত, ওগুলাকে আমাদের ডেসিমেলে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা অক্টাল পেলাম ৬৩। এখন সংখ্যা 6 3 থাক আর 7 3 থাক বা যাই থাক, সমস্যা নেই। এই ডেসিমেল থেকে আমাদের বের করতে হবে, অক্টাল থেকে আমাদের বের করতে হবে ডেসিমেল। তো এটা হচ্ছে মূলত পাওয়ার দিয়ে গুণ করতে হয় আমাদের। আপনারা হয়তোবা জানেন। আর জানতে অবশ্যই হবে। না জানলে কিন্তু এই অঙ্কগুলো পাবেন না। এগুলো পূর্বে কিন্তু আমরা করেছি। আইটেম 7 বা আইটেম হচ্ছে 3 এ ছিল যে ডেসিমেল থেকে অক্টাল। সরি, আইটেম 4 এ ছিল অক্টাল থেকে ডেসিমেল। ঠিক আছে? তো এটা পাওয়ার দিয়ে গুণ করি আমরা। 6 × 8, তারপর পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস আপনার হচ্ছে 3 × 8 পাওয়ার 0। তো এখন 8 × 8 6 48 প্লাস 3, 8 এর উপর 0 থাকলে 1 হয়। ঠিক আছে? কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে ওটা 1। তাহলে হচ্ছে 3 অক্ষে 3। ঠিক আছে? এখন ২ টা সংখ্যা 48 আর 3 যোগ করব। 48 আর 3 যোগ করলে আপনার হচ্ছে ৫১। এই ৫১ হলো আমাদের ডেসিমেল সংখ্যা। একটা ডেসিমেল পেলাম অক্টালটার। আর উপরে আরেকটা সংখ্যা আছে, এই ডেসিমেল। এখন এই ২ টারে বিয়োগ করব। তো এখানে খেয়াল রাখতে হবে, আপনাদের বড় সংখ্যাটাকে সামনে রাখবেন। ছোটটাকে সামনে রাখলেও অঙ্ক হবে, কিন্তু জটিলতা বাড়বে। তার মানে একটা ধাপ বেশি হবে। আপনারা জানেন পূর্বের ক্লাসে আমরা এর একটা আগের ক্লাস, অর্থাৎ
পূর্বের ক্লাসটাতে আমরা পড়েছিলাম যে ছোট সংখ্যাকে সামনে রেখে বড় সংখ্যাকে পিছনে রাখলে কিছু ধরনের সমস্যা হয় সেটা দেখেছিলাম। তো ওখান থেকে এই কারণে মাথায় রাখবেন যে বড়টাকে সামনে রাখার। তো এখানে আমাদের 63 আর এখানে 51 পেজ হয়েছে। অক্টালের ডেসিমাল মান 51, সেই 51টা আমরা বিয়োগ করব। ঠিক আছে? যেহেতু এখন একই সংখ্যা আছে, একই সংখ্যায় হলে আমরা বিয়োগ করতে পারি। যদি দুইটাকে অক্টালে করে আপনি বিয়োগ করেন কোনো সমস্যা নেই এটাতে। ঠিক আছে? ডেসিমাল বিয়োগ হচ্ছে আপনার 51। তো আমরা অবশ্যই কিন্তু বড়টাকে সামনে রাখবো, ছোটটাকে পেছনে। তো ছোটটাকে কিন্তু সামনে রাখলেও হবে, কিন্তু একটু খালি অঙ্কটা বড় হবে, একটা ধাপ। ঠিক আছে? তো আমরা কোনো প্রকার জটিলতাতে যাব না। তো যার কারণে আমরা অত ঝামেলা নিচ্ছি না। আমরা বড়টাকে সামনে রাখলাম। বড়টাকে সামনে রাখলে আমাদের বিয়োগ করলে আপনাদের বিয়োগফল কত হয়? 63 থেকে 51 বিয়োগ করলে আপনার 2 আর এখানে আসছে 1। ঠিক আছে? তাহলে 12, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2 আর 4 থেকে 5 বাদ দিলে 1, 12। ঠিক আছে? এই 12। তো এখন আমি যদি 51টা সামনে রাখতাম, 63টা পিছনে রাখতাম, তাহলে 12 বের হতো, কিন্তু -12। ঠিক আছে? আর মাইনাস বের কারণে আমাদের অঙ্কটা একটা ধাপ বাড়তো। তো যাই হোক, এখন আমরা বের করব 63 বাইনারি মান। ঠিক আছে? আর 51 একের পরিপূরক, 2 এর পরিপূরক সব লাগবে। তো এখন 63 বাইনারি মান বের করি আমরা। তো বাইনারি মান বের করার জন্য আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি, অথবা আমাদের শর্টকাটের সাহায্য নিতে পারি। ঠিক আছে? তো এখানে আমি শর্টকাট সূত্রটা লিখতেছি। 1, 2, 4, 8, 16, 32, 64, 128। এতগুলো তো লাগবে না আমাদের। 63, তাহলে 64 আর 32 মাঝামাঝি, অর্থাৎ 32, 16, 32, 16, 8, 4 এই সংখ্যাগুলো যোগ করে নিব যে কত আমাদের হয়। তো ক্যালকুলেটরটা আমি নিয়ে আসতেছি। তাহলে আমাদের 63 না, অঙ্কটা ছিল 63, এর ছোট সংখ্যা 32, 16 এগুলো যোগ করবো। তো 32 যোগ 16 যোগ আপনার হচ্ছে 8 যোগ 4 যোগ 2 যোগ 1। ঠিক আছে? সমান 63, অর্থাৎ এই 64 ছোট সংখ্যা 32 এলে সবগুলো যোগ করলে আমরা 63 পেয়ে যাবো। তো এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, কোনটাই আমাদের বাদ যায় নাই, যার কারণে 0 নাই। এখানে সবগুলো গন্তের পাটা 2টা 4টে 6টা 1। ঠিক আছে? 2, 4, 6টা। তো এখন এই 6টা 1 লিখবো। 1, 2, 3, 4, 5, 6টা। এটা হলো আপনার বাইনারি মান। এখন এটাকে 8 বিট করতে হবে। 8 বিট করার জন্য 00, 11, 11, 11, এটা হচ্ছে 8 বিট রেজিস্টার। ঠিক আছে? রেজিস্টার সংক্ষেপে লিখলাম। তারপরে এখন আমাদের 51 মান বের করতে হবে। 5, 10, 51। এখন আমাদের কত আসতেছে, আমরা সূত্রটা প্রয়োগ করব। আপনাদের কাছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখন 51 দেখেন কত আসে। আমরা এখানে 32 আর 16 যোগ করি 48। 32 আর 16 48, 48 আর 2 50 আর 1 51, অর্থাৎ 4 আর 8 নেই। তাহলে 8 আছে বাদে, তাহলে হচ্ছে 11 00 11 নাকি? এটাই। তো এখন 11 00 11, এটা হলো আমাদের বাইনারি মান। ঠিক আছে? তারপরে এটাকে 8 বিট করতে হবে। 8 বিট করার জন্য 2টা 0, 2টা 0, 11 0 0 আবার 11। এটা হলো 8 বিট রেজিস্টার। তারপরে একের পর প্রয়োগ করতে হবে। একের পর প্রয়োগ করার সময় এই মানটা উল্টে দেবেন। 1 1 0 0 1 1 0 0, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট।
তারপর এর সাথে 1 যোগ করব 0 আর 1 এ 1 0 1 1 0 0 1 1। এটা হলো আমাদের -51 মান, ঠিক আছে। আর এই কাজটা হলো আমাদের 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট সংক্ষেপে কম লিখলাম, এটাই কমপ্লিমেন্ট ধরে নেবেন, বুঝছেন। এখন এই দুটো মান অর্থাৎ 63-এর 8 বিট মানটা আর 51 -51 আর 2 এর বিপরীতের মানটা, এই দুটো আমরা যোগ করব, ঠিক আছে। তো এখানে আমরা সুতরাং লিখব সুতরাং আমাদের 63-এর 8 বিট মানটা এখানে 0 6টা 1, ঠিক আছে। 0 0 0 0 6টা 1 1 2 3 4 5 6টা 1 আর -51 হচ্ছে আপনার 1 তারপর হচ্ছে 0 0 1 1 0 1 1 যোগ করলে 0 ক্যারি অন এখানে, ঠিক আছে। তো 1 যোগ করলে আবার 0 ক্যারি অন এখানে, 3টে 1 যোগ করলে আমরা জানি ফলাফল একটা 1 আর একটা 1 থাকে, আবার 3টে 1 এর একটা 1 আবার একটা 1 থেকে, 2টে 1 যোগ করলে 0 ক্যারি অন থেকে, আবার 2টে 1 যোগ করলে 0 ক্যারি অন থেকে, আবার 2টে 1 যোগ করলে 0 ক্যারি অন থেকে, আবার 2টে 1 যোগ করলে 0 শেষে ক্যারি অন থেকে। তো এটা আমরা বিয়োগ করে কত পাইছিলাম, মনে আছে আপনাদের 12 পাইছিলাম, ঠিক আছে। তো এখন গণি দেখবেন এখানে 9টা বিট আসছে, এই 9 নাম্বার বিটটার নাম হলো আপনার ক্যারি বিট। 9 নাম্বার বিটটার নাম হলো ক্যারি বিট, আর এই বিটটার নাম হলো 0টার নাম হলো সাইন বিট। সাইন বিট 0 হলে আমাদের সংখ্যাটা ধনাত্মক হয়। তো 12 আমাদের ধনাত্মক হিসেবেই বের হয়েছিল, ঠিক আছে। তো এখন সামনে ক্যারি বিট বাদ দিলে সামনে 0 গুলো সব বাদ, 1 1 0 থাকে। এখন অ্যান্সারটা আপনারা লিখতে পারেন, আমি এই সাইডে লিখলাম, এর অ্যান্সারটা হবে আপনার ডেসিমেলে 12, ঠিক আছে। তারপরে সমান বাইনারিতে হচ্ছে 1 1 0 মানে 1 1 0, এটা হচ্ছে অ্যান্সারটা। আমি আবার লিখতেছি, এখানে নিচে লিখলাম, ঠিক আছে। ডেসিমেলে 12 আর বাইনারিতে হচ্ছে আপনার 1 1 0, ঠিক আছে। তো 12 আমরা যদি 1 2 4 সূত্র বের করি তাহলে ডেসিমেলের বাইনারি মানে এটাই বের হবে 1 2 4 অর্থাৎ 8 থেকে 12, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার। এখানে ডেসিমেলের বাইনারি মানটা বের করে মিলিয়ে দেখবেন যে মিলে কিনা, মিললে আমাদের অঙ্ক ঠিক আছে, 100% ঠিক আছে। না মিললে বুঝবেন যে সমস্যা হয়েছে বা ভুল হয়ে গেছে। তো এই ছিল আমাদের এই নাম্বারটা। আর এই টাইমের আরেকটা আছে বি নাম্বার, এটা আমরা করে দিচ্ছি না, একই বিষয় যেহেতু, শুধু এখানে সামনেরটা একটু অক্টাল, ঠিক আছে। তো এটা আমরা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এটা করবেন, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে বি নাম্বার। বি নাম্বার হলো 5 7, এটা হলো অক্টাল, এবং আরেকটা হলো আপনার 30 এটা হচ্ছে ডেসিমেল। তো এটা ওই যোগের মাধ্যমে বিয়োগ করবেন, যোগের মাধ্যমে বিয়োগ করো। তো এটা আপনাদের আসলে দিনাজপুর বোর্ড 2019 সালে, ঠিক আছে। তো 2019 সালে এটা ঘ নম্বরে ছিল, 19 সালের প্রশ্নটায় সেন্সরে গিয়ে এটা ঘ নম্বরে পাবেন, ঠিক আছে। তো এটা সলিউশন করলে কিন্তু আপনার বোর্ডের প্রশ্নটা সলিউশন হয়ে যাবে। তো এটা আপনারা হোমওয়ার্ক করবেন, আর এটা আপনারা নোট হিসেবে তুলবেন। যদি নোট হিসেবে তুলতে আপনাদের অসুবিধা হয়, এখানে মানে লেখা যদি ধরতে অসুবিধা মনে করেন, আর এটা যদি সলিউশন না পারেন হোমওয়ার্কটার, তবে সমস্যা নাই, আমাদের শিটে দেওয়া আছে এই যে আইটেম 9 এর
এই অঙ্কটা দেখেন, এই যে এই নাম্বারটা আমি দিলাম আর বি নাম্বারটা এখানে করে দেওয়া আছে, যে আটকে যান তারপর এখানে দেখতে পারবেন। তো এখানে কিন্তু এই অক্টালটাকে আপনি ডেসিমেল করবেন, তারপর এখন দেখবেন যে কোনটা মান বড়, 30 আছে। এখন অক্টাল থেকে এই ডেসিমেল বের করার পর ওই মানটা দেখবেন যে কোনটা বড় হলো, 30 বড় হলো না অক্টালের যেটা মান বের করলেন এটার সেটা বড় হলো। যে বড় হবে তাকে সামনে রাখবেন, ছোটটাকে পেছনে রাখিয়ে বিয়োগ করবেন, ঠিক আছে? তারপর আমরা যেভাবে করি ঠিক সেভাবেই অঙ্কটা করবেন। তো এটা প্র্যাকটিস করবেন বা হোমওয়ার্ক করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে অ্যান্সারটা, ঠিক আছে? আর সমস্যা মনে হলে আমাদের এখান থেকে সলিউশনটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই শিটগুলো প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে পিডিএফ আকারে, আপনারা চাইলে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা পরের অঙ্কতে চলে এসেছি, পরের আইটেম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আইটেম 10টা করাবো। এটা হচ্ছে ডেসিমেল হেক্সা অথবা হেক্সা ডেসিমেল দেওয়া থাকবেন। তো ওটা অক্টালের সাথে সম্পর্ক, এবার হেক্সার সাথে সম্পর্ক। তো এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডেসিমেল দেওয়া আছে, পরেরটা হেক্সা, অথবা যেটা হোমওয়ার্ক দেবো সেটা প্রথমে হেক্সা থাকবে, পরেরটা ডেসিমেল থাকবে। যাই হোক, একটা সংখ্যা ডেসিমেল, একটা হেক্সা। তো এখানে যেটাই থাকুক না কেন ভিন্ন সংখ্যা ডেসিমেল ব্যতীত, আমরা ওইটাকে ডেসিমেল নিয়ে আসবো। তো এখন চলেন অঙ্কটা আমরা সলিউশন করে দেখাচ্ছি। আমরা প্রথমে হেক্সাটাকে 17C-টাকে ডেসিমেল করবো। তো অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল সবগুলো একই নিয়ম, পাওয়ার দ্বারা নিজ ভিত্তি দ্বারা গুণ, ঠিক আছে? তো 17C এটা হচ্ছে আপনার হেক্সা, এখান থেকে আমরা ডেসিমেল করবো, ঠিক আছে? তো হচ্ছে পাওয়ার 1 2 0 1 2। তো সাজাবো 1 ইন্টু 16 1 ইন্টু 16, তারপর হচ্ছে আপনার পাওয়ার 2, তারপর হচ্ছে প্লাস 7 ইন্টু 16 পাওয়ার 0, তারপর হচ্ছে প্লাস সি ইন্টু 16 পাওয়ার, সরি এটা 0 কেন, এটা 1 আর এটা আছে 0, ঠিক আছে? একটু কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এখানে 1 ইন্টু 16 স্কোয়ার বা 16-এর উপর পাওয়ার 2, এটা হিসেব করতে হবে 16 গুণন 16, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি 16 আর 16 গুণন হচ্ছে 16, 256 আসবে, ঠিক আছে? 256 লিখলাম। কিউব থাকলে বা 3 থাকলে 3 বার গুণ হইতো, প্লাস 7 ইন্টু 16 উপরের থেকে 16কে 16, তারপরে প্লাস সির মান হচ্ছে 12 গুণন 16 উপরে 0 থাকলে 1, ঠিক আছে? তারপরে 256কে 256 প্লাস 7 কত আসে দেখতে হবে। তো এখানে গুণ করছি আমরা 7 গুণন 16, তার হচ্ছে 112। তো এখানে 112 প্লাস 12কে 12, ঠিক আছে? এখন সর্বমোট আমরা যোগ করব, সর্বমোট যোগ করলে আপনার দাঁড়ায় 380, ঠিক আছে? 256 112 12 যোগ করলে আপনাদের হচ্ছে 380, এইটা হয়ে গেল আমাদের ডেসিমেল, ঠিক আছে? এখন এই দুইটি ডেসিমেল 380 আর উপরে আমাদের এটা ছিল 375, এই দুটো বিয়োগ করব। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে বড়টাকে সামনে রাখার জন্য। তো আমরা বড়টাকে সামনে রাখবো অবশ্যই, নাহলে অঙ্ক একটু বেশি হয়ে যাবে বা একটু বড় হয়ে যাবে, আর কিছু না, অঙ্ক হবে। তো এটা ডেসিমেল 380 আর 300 আমরা 75 নিলাম পরে। তো এখন এখানে আমাদের আসতে আছে 380 মাইনাস আছে 375। তো এখন বিয়োগ করলে কত আসতেছে? বিয়োগ করলে আমাদের আসবে 380 থেকে 75, 375 বাদ দিলে 5 থাকবে, শুধু 5। আর যদি আমরা 375 থেকে 380 বিয়োগ করতাম 5ই থাকতো, কিন্তু নেগেটিভ বা মাইনাস আসতো, ঠিক আছে? যার কারণে আমাদের একটা ধাপ বাড়তো, নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। এখন আমরা যাই হোক 380-র বাইনারি মান বের করবো, 380 বাইনারি মান, ঠিক আছে? তো এটার জন্য আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে 1248। তো আমরা এখানে লিখতেছি
1 2 4 8 16 32 64 128 তারপরে 256 512 ঠিক আছে। তো আমাদের অঙ্কটা এখানে অবস্থান করতেছে 380। এখন 256 128 এই সংখ্যাগুলো নিয়ে যোগ করব। কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের কত হবে 380 হবে। তো এখানে দেখেন আমি যোগটা করিনি। 256 থেকে শুরু করবো। 256 আপনার হচ্ছে যোগ আর কি নেব 128 এটা বেশি হয়ে যাবে। হ্যাঁ বেশি হয়ে যায় 384, সেজন্য আমাদের নেওয়া যাবে না। আমরা পূর্বেরটাই নেব 256 যোগ, ঠিক আছে। তারপরে 64টা নেওয়া যায়। 64 এটা হচ্ছে আপনার ছোট সংখ্যা, তো 64 নেব যোগ 64 64 তারপরে 332 হলো না, এখন যোগ আবার 32 তারপরে 352 আবার যোগ 16 তারপরে 368 তারপরে যোগ আমরা নেব 8 তারপরে 76 যোগ 4 80 মিলে হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ কোন কোনগুলো সংখ্যা নিলাম মনে আছে কি আপনাদের? 256 নিয়েছি, 128 নিয়ে নিই, 64 32 8 16 8 4 নিয়েছি, আর 2 1 আমাদের যোগ করা নেই, তাতে আমাদের 380 মিলে হয়ে গেছে। তো এখানে পেছনের দুইটা আমরা দেব 0 0 0, বুঝছেন এখন? তো এখন আমাদের মানটা ধরে 10 আপনার হচ্ছে 2 4 5টা 1, ঠিক আছে। 10 5টা 1 তারপর 00। তো এই মানটা আমরা এখানে লিখি। যেহেতু আমাদের রেঞ্জ কোথায় নিচে, যেহেতু আমাদের রেঞ্জ 380, তার মানে বুঝতে হবে আমাদের এই শর্ত অনুযায়ী আমাদের 16 বিট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার 1 0 1 0 1 1 1 1 1, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার 2 4 5টা 1 তারপর হচ্ছে 00 00, এটা হচ্ছে আপনার বাইনারি মান, সংক্ষেপে বি লিখলাম। তো এটাকে 16 বিট করতে হবে। 16 বিট করার জন্য কয়টা শর্ট আছে দেখতে হবে, 2 4 6 8 9টা। তাহলে আমাদের লাগতেছে 7টা 0, 1 2 3 4 5 6 7টা 0, তারপর হচ্ছে 1 0 1 1 1 1 4টা, একটা 5টা 0 00, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 16 বিট রেজিস্টার সংক্ষেপে আর দিয়ে লিখলাম। তো এখন এটার 8 বিট 16 বিট লাগবে না, কারণ এটা পজিটিভ সংখ্যা ছিল। এখন আমাদের 375 এর মান বের করতে হবে, ঠিক আছে। তো 375 375 এখন কিভাবে আসতেছে দেখেন। আমাদের সূত্রটার সাহায্যে বের করব 375 এর মান। তো এখন 256 128 নিলে তো বেশি হয়ে যায়, ওটা নেওয়া যাবে না। তাহলে 256 আর নেব 64। তো 256 আর আমাদের 64 কত আসে এটা দিতে হবে। তাহলে 256 যোগ হচ্ছে 64 320 যোগ হচ্ছে 32, তারপর আছে 252 যোগ হচ্ছে 16 368। মনে রাখবেন 16 থেকে যোগ করে 368 পেয়েছি। এখন এর সাথে আমরা 8টা যোগ করলে মানে বেশি হয়ে যাবে, 376, 1 বেশি হয়ে যায়। তাহলে আমরা 368 16 পর্যন্ত পেয়েছি, ঠিক আছে। 16 পর্যন্ত নিয়েছে, 8 নিলে আমাদের বেশি হয়ে যায়। তো 368 যোগ 8 বাদ দেন, এবার 4 যোগ হচ্ছে আপনার 2 যোগ 1, ঠিক আছে। 75 মিলে গেছে। তো এখন আমরা কোন কোনগুলো নিলাম,
সেটা হলো 256 নিয়েছি, 128 নেই নাই, বেশি হয়ে যায়। 64 নিয়েছি, 32 নিয়েছি, 16 নিয়েছি, 8 নিলে আমাদের 1 বেশি হয়ে যায় 76, এটা নেই নাই 0, তারপরে 4 2 1, ঠিক আছে। তাহলে 10 111 0 triple। তো এখন আমরা এখানে মানটা লিখতেছি 10 10, তারপর হচ্ছে 111 0, ঠিক আছে। আবার 111 10 111 0, আবার 111, ঠিক আছে। এটা হলো আপনার বাইনারি মান। তারপর হচ্ছে আপনাকে এটা 16 বিট করতে হবে। তো এখানে 2 4 6 8 9 60 আমাদের কত লাগতেছে, 60টা জিরো লাগতেছে। তাহলে 1 2 3 4 5 6 7টা জিরো। আগেরটা কটা নিয়েছিলাম, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তারপর হচ্ছে 1 0 111, তারপর হচ্ছে 0 111। তো এটা হলো 16 বিট রেজিস্টার। তারপরে এখন আমাদের এটা 1s কমপ্লিমেন্ট করার জন্য উল্টে দিতে হবে। 1 1 1 1, 3টা 4টা 5টা 6টা 7টা, তারপরে 0 1 0 0 0 1 0 0 0, তারপর এটা আছে 1s কমপ্লিমেন্ট, তারপর প্লাস 1 0 আর 1 1, তারপর আছে 0 0 1 0 0 0 1, তারপর আছে 0, তারপর হচ্ছে 7টা 7টা 1 1 2 3 3 4 5 6 7, এটা হলো মাইনাস 375 এর মান। আর এটা হলো আপনার 2s কমপ্লিমেন্ট, এটা হলো আপনাদের 2s কমপ্লিমেন্ট। তো এখন দুইটা মান নিয়ে আমরা যোগ করব। তো এখন দুইটা মান নিয়ে আমরা যোগ করব। এখানে লিখি সুতরাং সুতরাং 380 মানটা কত বেরোলো আমাদের, এই যে 10 সামনে 7টা 0 10 আর 5টা 1 00। তো এখন এই মানটা আমরা এখানে লিখতেছি। তারপর 7টা 0 1 2 3 4 5 6 7টা 0, 7টা 0 আপনার হচ্ছে 10 10, 5টা 1 ছিল না, 1 2 3 4 5টা 1 ছিল, তারপর আছে 00, তারপর এখন মাইনাস 375, ঠিক আছে। তো এটার মান হচ্ছে আপনার 7টা 1 1 2 3 4 5 6 7টা 1 7টা 1, তারপর আছে 0, তারপরে 1 000 1 2 3 000, ভুলে গেল নাকি, 1, এটা একটু ভুলে গেছে, 1 মিনিট। তো 7টা 1 এর পর হচ্ছে আপনার 0, তো 0, তারপর হচ্ছে আপনার 1 1 000 1 2 3 000 1 00 1, ঠিক আছে। এটা হচ্ছে
আপনার 2 এর পরিপূরক মান -375 ঠিক আছে? এই যে মানটা আমার চেক দিই একটু 0 1 0 1 0 1 ঠিক আছে। কারণ এই মানগুলো সতর্কশীল তুলতে হয়। একটা বিট কম বেশি হলে পুরো অঙ্ক অ্যান্সার মিলবে না। ঠিক আছে? 0 আর 1 এ 1 0 0 0 0 আর 1 এ 1 কোনো ক্যারি নেই। তো এখানে 1 1 এবার ক্যারি আছে 0 ক্যারি 1 এখানে আবার 1 1 যোগ করলে 0 ক্যারি 1 আবার এখানে 0 আবার ক্যারি 1 এখানে আবার 0 ক্যারি 1 এখানে আবার 0 ক্যারি 1 আর এই 1 দুটো 1 যোগ করলে আবার 0 ক্যারি 1 এখানে আবার 0 ঠিক আছে? তারপর ক্যারি 1 এখানে এরকম সবগুলোতে ফলাফল 0 আপনার ক্যারি 1 টা থাকবে। এগুলো আর হিসাব করতেছি না। শেষে যায়া আমাদের একটা বিট বাড়বে এটা হলো ক্যারি বিটটা। তো এটা আমরা বিয়োগ করে পাচ্ছি 5 আবার নতুন করে বিয়োগ করলে করতে পারেন কোনো সমস্যা নেই। তো আপনারা গণিত দেখবেন এখানে আছে 17টা বিট। তো এই 17 নম্বর বিটটার নাম হলো আপনার কে বিট। ঠিক আছে? আর এই 16 নম্বর বিটটার নাম হচ্ছে সাইন বিট। ঠিক আছে? সাইন বিট। তো সাইন বিট যেগুলো সংখ্যাটা আমাদের ধনাত্মক হয়, আমাদের ধনাত্মকই আছে। আর ক্যারি বিট বিবেচ্য নয়, ক্যারি বিট বাদ দিলে এলে সবগুলা শেষ। তারপরে 101 এটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে? তারপর ডট এটা হচ্ছে 5 ডেসিমেল এর বাইনারি মান 101 আপনারা জানেন 5 এর বাইনারি মান 101 এটা হচ্ছে মূলত অ্যান্সার আপনাদের। ঠিক আছে? তো এখন আপনাদের আমরা একটা হোমওয়ার্ক দেব এর। ঠিক আছে? তো এখন আমরা একটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হলো আপনার এটা বি নাম্বার সিরিয়াল দেবেন। বি তো অঙ্কটা হলো প্রথমে থাকবে 2b হেক্সা এবং আরেকটা থাকবে আপনার 6 এটা হলো ডেসিমেল এটাও আপনারা যোগের মাধ্যমে বিয়োগ করবেন। যোগের মাধ্যমে বিয়োগ করবেন। এটা আমরা পাইছি ময়মনসিংহ বোর্ড 2024 ঠিক আছে? এটা ময়মনসিংহ বোর্ড 2024 এ আসছিল। ঠিক আছে? এটা ঘয়ে এসেছিল। তো যাই হোক এটা করলে আপনাদের বোর্ডটা সলিউশন হবে। এখানে প্রথমটা আছে হেক্সা পরেরটা ডেসিমেল। তো হেক্সাটাকে 2b থেকে আপনি ডেসিমেলে নিয়ে এসে তারপর দেখবেন যে দুটোর মধ্যে বড় কোনটা সেটাকে সামনে রাখবেন। ঠিক আছে? তো সামনে রেখে বিয়োগ করলে বাকিটা যেভাবে আমরা পড়েছিলাম ঠিক ওইভাবে যার প্লাস থাকবে তার 8 বিট যার মাইনাস থাকবে সেটার 2 এর পর্যন্ত বের করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা অঙ্কটা তুলে নিতে পারেন এবং হোমওয়ার্কটা করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবেন। তো এখান থেকে যদি আপনাদের তুলতে অসুবিধা হয় আপনারা আমাদের সেটির সাহায্যে তুলতে পারবেন। সেটা এখানে দেয়া আছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এই শিডিউলের প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে পিডিএফ আকারে আপনারা চাইলে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা হলো এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।